তো আজকের দিনটা ছিল কিন্তু খুবই স্পেশাল। আর দেখতেই পারছো আমার মুখে হাসি। আর ভাবছো আমি সকাল, সকাল এত বকবক করতে, করতে কিই বা করছি, কোথায় বা যাচ্ছি? আবার চশমাটা দেখে ভেবো না যেটা আমি মানে ফলস পড়েছি বা নাটক করে। আসলে আমার চোখে না পাওয়ার এসছে। এবার জানি না লেন্স পরে, পরে না চোখটা পুরোই গেছে। এবার তোমরা জানোই বেশিক্ষণ আবার লেন্স পরে থাকলে, মোবাইল দেখলে যা হয় আরকি। এই দেখো আমি হট করে রেডিও হয়ে গেছি। আসলে আগের ক্লিপগুলো আর নেওয়া হয়নি। ওই ভোলার দোষে। তো রেডি হয়ে একটু ওলার জন্য দাঁড়িয়েছিলাম বলে রাস্তায় তো সবাই আমাকে দেখতে দেখতে যাচ্ছিল। তো যাই হোক, তো আসল কথাটা বলি, আজকে তো ছিল বিউটি এক্সপো। এবার আজকে বলতে মানে 4th আর 5th আগস্ট ছিল কলকাতায় বিগেস্ট ফেস্টিভ্যাল বিউটি এক্সপো। তোমরা যারা মেকআপ আর্টিস্ট মডেল আছো তারা তো নিশ্চয়ই জানোই এইটা। তাই জন্য আর আলাদাভাবে আমি কিছু বলছি না। আর গিয়ে তো আমার মেকআপটাও স্টার্ট হয়ে যায়, কারণ তাড়াতাড়ি মেকআপটা করতেও হবে, কারণ এখানে মিনিমাম সবার হাতেই 1 ঘন্টার মতন থাকে। তার মধ্যে ফুল লুকটা কমপ্লিট করতে হয়, তার মধ্যে এত স্টুডেন্টদের কোশ্চেন থাকে, গিফট দেবার ব্যাপার থাকে, আবার শ্যুট থাকে, তাই জন্য তাড়াতাড়ি তো করতেই হবে মেকআপটা। না হলে পরের জনের আবার স্টেজ থাকে যখন, তখন তার প্রবলেম হবে। তাই দেখতেই পাচ্ছ দীপিকা দি, মানে আমার মেকআপ আর্টিস্ট যে মেকআপ করছে, সে কত তাড়াতাড়ি মেকআপটা করছে। আর তাড়াতাড়ি করছে বলে কিন্তু মেকআপটা যে খারাপ হবে বা কিছু এরকম কিছুই না, মেকআপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। ওখানে যারা ছিল তারাও বলছিল। আর এখানে কিন্তু গিফটও পেয়েছে অনেকে। এবার তোমরা ভাবছো কেন গিফট? আসলে দিদি যখন মেকআপ করছিল তার রিলেটেডই কিছু কিছু প্রশ্নও করছিল তখন, আর তাদের প্রশ্নের মধ্যেই অনেকে সঠিক উত্তর দিয়েছে, তাই জন্য তাদের হাতে দিদি ছোট্ট একটা গিফট দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর দেখতে দেখতে আমার লুকটাও প্রায় কমপ্লিট। এই যে একটু ক্যামেরার সামনে আমি একটু ক্যাট মেরে নিচ্ছিলাম আর কি। আর ক্যামেরা দেখলে যা হয় আমাদের, আর আমি তো মডেল, আমাকে ক্যামেরা দেখলেই সবসময় পোজ দিতে হবে। আর এই দেখো বকবক করতে করতে আমার লুকটাও কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানিও এই লুকটাতে আমাকে কেমন লাগছে। আর এই লুকটা দেখেও তোমরা বুঝতে পারছো এটা নর্মাল ব্রাইডাল বা রিসেপশন লুক নয়। দিদির ইচ্ছা ছিল একটু ডিফারেন্ট কিছু লুক করার, তাই জন্য দিদি এই লুকটা ট্রাই করেছে আমার উপর। আর সত্যি এই লুকটা তো আমার খুবই পার্সোনালি ভালো লেগেছে। তারপরে তো আমাদের লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ সবাই আমাদের সাথে ফটোস ভিডিও ক্লিক করেছে, কারণ তারা এতক্ষণ দাঁড়িয়ে লুকটা দেখেছে, তাদেরও ইচ্ছা ছিল ফুল লুকটা কেমন হবে, তাই জন্য দেখার জন্য। তো এই মোমেন্টটা সত্যিই খুব ভালো লাগে যখন মানে অচেনা কিছু মানুষ এসে তোমার কাজকে অ্যাপ্রিসিয়েট করে, তোমাকে ভালো ভালো কথা বলে। তো এটা যাদের সাথে হয় তারা অবশ্যই বুঝতে পারবে, এটার সাথে রিলেট করতে পারবে। আর সবকিছু কমপ্লিট হয়ে গেছিল প্রায়। তারপরে আমরা স্টেজ থেকে নেমেও গেলাম। তারপরে বাকিটা ছিল শুধু শ্যুট। আর শ্যুট করার সময় আমার যা খিদে পেয়েছিল, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি, শুধু ব্রেকফাস্টটাই করেছিলাম। লাঞ্চও করার সময়ও ছিল না, কারণ স্টেজে উঠতে হতো। আর যাই হোক, তো তারপরে ঝপাঝপ শ্যুটটা করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম।